the next one is I wish I ... এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে I wish যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স আর it is time, it is right time, it is proper time, I fancy and I wish এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হয়। সো এই সেন্টেন্সটাতে আই উইশ এর পরে সাবজেক্ট আই থাকার কারণে আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সো আমরা যদি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করি সেক্ষেত্রে এই সেন্টেন্সটা হবে আই উইশ আই স্যাং এ সং। Now the next one is it is high time we ... Now the next one is it is high time we ... এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে it is high time যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স আর it is time, it is high time, it is right time, it is proper time and I fancy and I wish এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সো ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকার কারণে আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সো ইট ইজ হাই টাইম উই ... এই সেন্টেন্সটাকে আমরা যদি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কমপ্লিট করি সেক্ষেত্রে এই সেন্টেন্সটা হবে ইট ইজ হাই টাইম উই টুক পিজিওস টু প্লান্ট ট্রিজ। Now the next example is it is high time they ... এই সেন্টেন্সটা হচ্ছে কি it is high time যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স আর it is time, it is high time, it is right time, it is proper time, I fancy and I wish এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হয়। সো ইট ইজ হাই টাইম দে সো ইট ইজ হাই টাইম দে এই সেন্টেন্সটাতে সাবজেক্ট থাকার কারণে আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সো আমরা যদি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করি সেক্ষেত্রে এই সেন্টেন্সটা হবে ইট ইজ হাই টাইম দে চেঞ্জ দেয়ার অ্যাটিটিউড। Now the next one is it is high time we ... এটা হচ্ছে কি it is high time যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স সো it is time, it is high time, it is right time, it is proper time, I fancy and I wish এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হয়। সো এই সেন্টেন্সটাতে ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট উই থাকার কারণে আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সো ইট ইজ হাই টাইম উই এই সেন্টেন্সটাকে আমরা যদি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কমপ্লিট করি সেক্ষেত্রে এই সেন্টেন্সটা হবে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য টিচার। Now the next one is it is high time ... এটা হচ্ছে কি it is high time যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স আর it is time, it is high time, it is right time, it is proper time, I fancy and I wish এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। সো এই সেন্টেন্সটাতে ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট না থাকার কারণে আমাদেরকে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সো ইট ইজ হাই টাইম ... এই সেন্টেন্সটাকে আমরা যদি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে কমপ্লিট করি সেক্ষেত্রে এই সেন্টেন্সটা হবে ইট ইজ হাই টাইম টু রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। Now the next one is it is high time ... এই সেন্টেন্সটা হচ্ছে কি it is high time যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স আর এই সেন্টেন্সটাতে it is high time এর পরে সাবজেক্ট না থাকার কারণে আমাদেরকে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সো ইট ইজ হাই টাইম ... এই সেন্টেন্সটাকে আমরা যদি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে সো ইট ইজ হাই টাইম ... এই সেন্টেন্সটাকে আমরা যদি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে কমপ্লিট করি সেক্ষেত্রে এই সেন্টেন্সটা হবে ইট ইজ হাই টাইম টু ফর্ম দিস হ্যাবিট। Now the next example is it is high time you ... এই সেন্টেন্সটা হচ্ছে কি it is high time যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স আর it is time, it is high time, it is right time, it is proper time, I fancy and I wish এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সো ইট ইজ হাই টাইম ইউ ... এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হিসেবে ইউ থাকার কারণে আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সো এই সেন্টেন্সটাকে আমরা যদি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কমপ্লিট করি সেক্ষেত্রে এই সেন্টেন্সটা হবে ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড ফর দ্য টেস্ট এক্সাম। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইট ইজ হাই টাইম ... এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ইট ইজ হাই টাইম যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স আর it is time, it is high time, it is right time, it is proper time, I fancy and I wish এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হয় আর এই সেন্টেন্সটাতে ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট না থাকার কারণে আমাদেরকে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে।
সো এই সেন্টেন্সটাকে আমরা যদি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে কমপ্লিট করি সেক্ষেত্রে এই সেন্টেন্সটা হবে ইট ইজ হাই টাইম টু টেক মিজিওর্স টু স্প্রিড দ্য ট্রু এডুকেশন। তারপর সেন্টেন্সটা হচ্ছে and the last example is it is high time we ... এই সেন্টেন্সটা হচ্ছে কি it is high time যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স আর it is time, it is high time, it is right time, it is proper time, I fancy and I wish এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সো ইট ইজ হাই টাইম এরপরে সাবজেক্ট হিসেবে উই থাকার কারণে আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সো এই সেন্টেন্সটাকে আমরা যদি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কমপ্লিট করি সেক্ষেত্রে এই সেন্টেন্সটা হবে ইট ইজ হাই টাইম উই চেকড এয়ার পলিউশন। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to give a thumbs up and comment down below. And that's all for the time being. See you again. Wish you all the best of luck. Goodbye.